এখনের বানানো চা আর কালকের বাসি মোমো খাচ্ছি। আমি এমনই, যা পাই খাই। ছেলের রাখা ভাঙা বিস্কুট, বরের দেওয়া একটু কাপের চা, ভাঙা চপ, পান্তা ভাত, বাসি তরকারি, মোটামুটি কিছু জিনিস ফেলে দেব বা নষ্ট করব এইসব আমার ডিকশনারিতে নেই। ভুল ভবিষ্যৎ যদি ফেলি সেটা শরীরের ক্ষতি হতে পারে ভেবে। তবে এদের পাতে অনেক কিছু থাকে, তাতেই আমার পেট ভর্তি হয়। সাথে আমার প্লেটের খাবার কখনো খাই, কখনো ফ্রিজে রেখে দিই। এটাই হলো আমার মোটা হওয়ার আসল রহস্য। আমার যত বন্ধুবান্ধব আছে তারা সকালে গ্রিন টি, লেমন টি, ফলের জুস, লেবু জল ইত্যাদি খায় এবং ডায়েট চার্টের মধ্যেই চলে আর নিজের সৌন্দর্য ও বডি ফিট রাখে। কিন্তু আমি মাঝে মাঝে পারলে ব্রাশ করে পান্তা ভাত খেতে বসে পড়ি। এবার বোঝো আমি কেমন মেয়ে। আর যখন ভাববো একটু শরীরের যত্ন নেব, রোগা হব, বরটা অমনি চাউমিন, মোমো, বিরিয়ানি নিয়ে চলে আসে। আমি আবার লোভ সামলাতে পারি না, খেয়ে নিই। মনে হয় খাবারগুলো ডাকছে আমাকে, তাও নিজেকে কন্ট্রোল করি। খাবো না করে সেই খেয়েই ফেলি। কখনো ভাবলাম যাই হয়ে যাক, আজ আমি একদম বাইরের খাবার খাবো না, আর এদের প্লেটে রাখা খাবারও খাবো না। কিন্তু শেষমেশ সেই খেয়েই নিই। নিজেরটাও খাই, আবার তাদেরটাও এটা ওটা রেখে দেওয়া খাবারগুলো সব খেয়ে ফেলি। সেজন্যই আমি রোগা না, সুন্দরীও না, আমার বন্ধুবান্ধবদের মতন কারোর মতন নই। এখন তোমরাই বলো আমার কি দোষ? দোষের মধ্যে একটু না হয় খাই। কলমে সাবিনা ইয়াসমিন, কণ্ঠে আমি চৈতি।